আজকে আমরা অটোক্যাডে কিভাবে পেজ সেটআপ দিতে হয়, এমনকি কিভাবে লেয়ারে কাজ করবেন, লেয়ারের কাজগুলো পূর্ণাঙ্গ ধারণা দেব। সর্বপ্রথম আমরা অটোক্যাড সফটওয়্যারটা ডাবল ক্লিক করে ওপেন করব। এটা অটোক্যাড 2021-এর একটা সফটওয়্যার। আমাদের কিন্তু অটোক্যাডে পেজ সেটআপ করা থাকে না, পেজ সেটআপ করে কাজ করতে হয়। তো পেজ সেটআপ ছাড়া কিন্তু নির্দিষ্ট মেজারমেন্টে আমরা কি করতে পারবো না, কাজ করতে পারবো না। এইরকম একটা ইন্টারফেস আসবে, আমরা স্টার্ট ড্রয়িং এ ক্লিক করব। কোথায় ক্লিক করব? স্টার্ট ড্রয়িং। এখন এই গ্রিড লাইন গুলো ডিলিট করার জন্য আমরা F7 দিব। কি দিব? কিবোর্ড থেকে F7 দিলে গ্রিড লাইন গুলো ডিলিট হয়ে যাবে। এখন আমাদের সর্বপ্রথম মেনু বারটা শো করা দিতে হবে, এখান থেকে মেনু বার। তো আমরা এখানে অ্যারো বাটনে ক্লিক করব। কোথায় ক্লিক করব? অ্যারো বাটনে ক্লিক করব, এখান থেকে শো মেনু বার। আশা করি শো মেনু বার ক্লিক করতে পারবো। তারপর এখান থেকে আমাদের যে কাজটা করতে হবে, ফরম্যাটে যাব। পেজ সেটআপ করার জন্য কোথায় যাব? ফরম্যাট। ফরম্যাট থেকে ইউনিটস আশা করি ক্লিক করতে পারবো। ক্লিক করার পর এখান থেকে আমরা ইঞ্জিনিয়ারিং ক্লিক করব। প্রিসিশন থেকে 0 ফিট 0 ইঞ্চি, যেহেতু এনসিতে কাজ করবো এনসি রাখবো। এখন আমরা ওকে দিব। তারপর আবার যাব ফরম্যাটে। ফরম্যাট থেকে ডাইমেনশন স্টাইল। কোথায় যাব? ফরম্যাট থেকে ডাইমেনশন স্টাইল, এখানে ডাইমেনশন লেখা আছে। ডাইমেনশন স্টাইল মডিফাইতে ক্লিক করবা। কোথায় ক্লিক করব? মডিফাইতে ক্লিক করব। মডিফাইতে ক্লিক করার পর আমরা প্রাইমারি ইউনিটসে ক্লিক করব। কোথায় ক্লিক করব? প্রাইমারি ইউনিটস। প্রাইমারি ইউনিট থেকে আমরা ইঞ্জিনিয়ারিং সিলেক্ট করব। প্রিসিশন থেকে 0 ফিট 0 ইঞ্চি, যেহেতু ফিট ইঞ্চি নিয়ে আমরা কাজ করব। তো প্রিসিশন থেকে আমরা কি দিব? 0 ফিট 0 ইঞ্চি। টেক্সে যাব। টেক্স থেকে টেক্স হাইটটা কত ইঞ্চি? 4 ইঞ্চি দিব। কত ইঞ্চি? 4 ইঞ্চি। স্যাম্বল আর ন্যারো, এখান থেকে আমরা যে কোনো একটা সিলেক্ট করে দেব। আমি আমার পছন্দ মতো একটা সিলেক্ট করে দিচ্ছি। অ্যারো সাইজটা আমরা এখান থেকে 3 ইঞ্চি করে দেব। ওকে, সেট কারেন্ট ক্লোজ। আমাদের অবশ্যই অটোক্যাডে কাজ করার জন্য কি করতে হবে? অটোক্যাডে পেজ সেটআপটা করতে হবে। পেজ সেটআপ ছাড়া কিন্তু কাজ করা যাবে না। তো আমরা এখানে যাব, ভিউতে যাব। কোথায় যাব? ভিউ। ভিউ থেকে ডিসপ্লে ডিসপ্লেতে যাব। ডিসপ্লে থেকে ইউসিএস আইকন, এখান থেকে অরিজিনটা অফ করে দেব। পেজ সেটআপ আমি অলরেডি গত ক্লাসে দেখাইছি, তারপর আবার দেখালাম যে কিভাবে ডিসপ্লে থেকে পেজ সেটআপ দেওয়া যায়। এখন আমরা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো লেয়ার নিয়ে কিভাবে কাজ করা যায়। লেয়ারের শর্টকাট কি? এল এ লেখে ইন্টার। কি লেখে? ইন্টার। এল এ লেখে ইন্টার। লেয়ারের শর্টকাট কি? এল এ লেখে ইন্টার। আশা করি এল এল লেখে ইন্টার দিতে পারবো। এরকম একটা ইন্টারফেস আসবে। সর্বপ্রথম আমাদের কি তৈরি করতে হবে? এখানে নিউ লেয়ারে ক্লিক করব। কোথায় ক্লিক করব? নিউ লেয়ার। এখান থেকে আমরা যেহেতু অল নিয়ে কাজ করব, আমাদের পার্টিশন অল নিতে হবে। তাহলে অল, অল নামে কি করতে হবে? একটা লেয়ার নিতে হবে। ডাব্লিউ এ অল। WALL অল। এখন অলের কি কালার দিবা? এখান থেকে কালারটা নির্বাচন করতে হবে। এখানে আমি হোয়াইট কালারই দেব। এখন তোমার প্রশ্ন থাকতে পারে যে ইন্ডেক্স কালারে যতগুলো কালার আছে এইগুলো কি আমার কালার আছে, আর কোনো কালার নাই? টু কালারে কিন্তু কালার আছে। এইভাবে ক্লিক করে কালার তৈরি করতে পারবা। কালার বুকসে কিন্তু উডেন কালার আছে, হিউজ পরিমাণ কালার আছে। তো আমরা অলের জন্য কোন কালারটা রাখবো? হোয়াইট কালার। আমার কথাগুলো মনোযোগ সহকারে শুনবা, জিনিসটা সহজ মনে হবে। আবার নিউ লেয়ারে ক্লিক করবা। ক্লিক করার পর তারপর আমাদের কি আসে? অলের পরে আমাদের উইন্ডো আসে। কি আসে? উইন্ডো। উইন্ডোর কালারটা কি দিবা? যেহেতু একটা ফ্লোর প্ল্যান করব, উইন্ডো কালার ব্লু কালার। ওকে। তারপরে আমাদের কি আসে? ডোর। এখান থেকে আমরা ডোর নিব। নিউ লেয়ারে ক্লিক করব। ডোর। জাস্ট ক্লিকের কাজ। তারপর আমরা কি করব? ডোরের একটা কালার দিয়ে দিব। এখান থেকে যে কোনো একটা কালার দিয়ে দিব। ডোরের উডেনের একটা কালার দিয়ে দিলাম। তারপর আবার কি করব? নিউ লেয়ারে ক্লিক করব। এখান থেকে আমরা টেক্সটের জন্য দিব। কিসের জন্য? টেক্সট, লেখার জন্য। লেখার জন্য কি কালার দিবা এটা তোমার ব্যক্তিগত বিষয়। আমি এখান থেকে হোয়াইট কালারটাই রাখলাম। কি কালার? হোয়াইট কালার। ওকে। আমার ওয়াল কমপ্লিট, উইন্ডো কমপ্লিট, ডোর কমপ্লিট, টেক্সট কমপ্লিট। এখন আমরা এটা আবার বড় ছোট করতে পারবো, এরকম ইন্টারফেসটা বড় ছোট করতে পারবা। ঠিক আছে? এখান থেকে বড় ছোট করতে পারবা। তারপর আমরা কিসের জন্য একটা করব? কলামও তো থাকতে হবে, বিল্ডিং এ কলাম থাকবে না? কলামে ক্লিক করব। কলাম। ওকে, কলামে কি কালার দিবা? এখান থেকে কলাম কালার রেড কালার। এখন অনেক সময় আমাদের ভ্যাস করার পরে প্রয়োজন পড়ে,
হ্যাশের আমরা একটা কালার দিব। এখানে ক্লিক করবা, এখানে লিখবা হ্যাশ। এখান থেকে আমরা ম্যাজেন্টা কালার দিব। কোন কালার? এখান থেকে ম্যাজেন্টা কালার অথবা সায়ান কালারটা হ্যাশ করবা। ওকে, আমরা কয়টা লেয়ার নিছি? অল একটা লেয়ার, উইন্ডো একটা লেয়ার, ডোর একটা লেয়ার, টেক্সট একটা লেয়ার, কলাম একটা লেয়ার, হ্যাশ একটা লেয়ার। এই লেয়ার গুলো নিয়ে আমাদের কাজ করতে হয়। প্রত্যেকটার জন্য আমরা আলাদা আলাদা লেয়ার নিছি। এখন আমরা চাইলে অনেক সময় আমাদের লেয়ার গুলো লক করা প্রয়োজন পড়ে। এখান থেকে লকে ক্লিক করব, লেয়ারটা লক হয়ে যাবে, উইন্ডো লেয়ারটা কি হবে? লক হবে। ওকে, আবার যদি আমি টেক্সট লেয়ারটা লক করতে চাই, এই লক করার কারণটা কি? কোনো টেক্সটটাকে সে ডিলিট করতে পারবে না। ওকে, আমি এখন এটা পূর্ণাঙ্গভাবে বুঝাই দিব। ওকে, এখন আমরা একটা বক্স তৈরি করব পলিলাইনের। এটা কোনো লেয়ার আছে সেটা বলো তো? লেয়ার নাই, এটা জিরো লেয়ার। কি লেয়ার? জিরো লেয়ার। তো আমরা কলাম একটা একটা কলাম বানাবো, কলাম সাইজ। কলামে ক্লিক করবো, কোন লেয়ারে আছে এখন? কলাম লেয়ারে। তো আমরা কলাম লেয়ার, কলামটা তিনটা কলাম বানাবো, একটা লাইন, একটা পলিলাইন আর একটা রেক্টাঙ্গেল। তিনটা দিয়ে বানানো যায়। লাইন, এল লেখে এন্টার। প্রথম কলাম সাইজ আমরা লাইনটা স্ট্রেট করার জন্য কি দেবো? F8। প্রথম কলাম সাইজ 12 ইঞ্চি। কত ইঞ্চি? 12 ইঞ্চি। এদিকেও 12 ইঞ্চি দেবো। কত ইঞ্চি? 12 ইঞ্চি। একইভাবে এদিকে 12 ইঞ্চি উল্লেখ করবো, এদিকে 12 ইঞ্চি। এটা কোন কোন লেয়ারে হলো? কলাম লেয়ারে। একইভাবে আমরা এখান থেকে কি নিব? 12 ইঞ্চি নিয়ে নিব। ওকে, এটা কিন্তু আলাদা আলাদা অবজেক্ট। প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা অবজেক্ট। একটা অবজেক্টে রূপান্তর করব। সিলেক্ট করে যে লেখে এন্টার। কি লেখে এন্টার? যে লেখে এন্টার। এটা জয়েন হয়ে গেছে। আমরা আরেকটা কমান্ডের কাজ শিখলাম, যে লেখে এন্টার দিলে কি হয়? জয়েন হয়। এখন এটা যদি আমরা ভেঙে ফেলি, মানে এক্সপ্লোড করা প্রয়োজন পরে, ভেঙে ফেলতে হবে প্রত্যেকটা পয়েন্ট টু পয়েন্ট, তাহলে এক্স লেখে এন্টার। কি লেখে এন্টার? এক্স লেখে এন্টার। আমি আবারও সিলেক্ট করলাম, সিলেক্ট করে যে লেখে এন্টার, জয়েন দিয়ে দিলাম। কি দেবো? যে লেখে এন্টার, জয়েন। আমি আবার সিলেক্ট করি, সিলেক্ট করে যে লেখাটা জয়েন্ট হয়ে গেছে। এখন আমরা পলিলাইন দিয়ে একটা কলাম তৈরি করব। পিএল লেখে এন্টার। কি লেখে এন্টার? পিএল লেখে এন্টার। এখান থেকে একদিকে কলাম সাইজ আছে 15 ইঞ্চি। কত ইঞ্চি? 15 ইঞ্চি। এদিকে হলো 10 ইঞ্চি। বিভিন্ন সাইজের কলাম হতে পারে। এদিকে 15 ইঞ্চি, এদিকে 10 ইঞ্চি। পলিলাইন হলো একটা অবজেক্ট। আমার পলিলাইন নিতে হলে কয়বার ক্লিক করা লাগছে? 4বার। এখন যদি আমি রেক্টেঙ্গেল যে কলাম তৈরি করি, আর ইসি, রেক্টেঙ্গেলের শর্টকাট কি? আর ইসি লিখে এন্টার। এদিকে 24, আর একদিকে 12। এক ক্লিকে হয়ে গেছে 24, 12। দেখো কলাম হয়ে গেছে। টোটালি আমরা তিনটা কলাম তৈরি করলাম, একটা লাইন দিয়ে, আরেকটা পলি লাইন দিয়ে, আরেকটা রেক্টেঙ্গেল দিয়ে। সবচেয়ে সুবিধা হলো রেক্টেঙ্গেল দিয়ে কাজ করা। এখন আমরা এই কলাম গুলো কপি করবো। লিখে এন্টার। সিলেক্ট করে সিপি লেখে এন্টার। কলাম গুলো কপি করার জন্য সিপি লেখে এন্টার, কলাম কপি হবে। আবার যারা সিপি লেখে এন্টার দিতে পারবেন না, তারা সিলেক্ট করবেন, এইভাবে একটা একটা করে সিলেক্ট করবেন। সিলেক্ট করে কপিতে ক্লিক করব। কোথায় ক্লিক করব? কপিতে ক্লিক করব। এই পয়েন্ট থেকে সুন্দরভাবে কপি করব। এভাবে কপি করা যায়। আবার যদি একজনের প্রশ্ন থাকতে পারে, সিও দিলেন, সিপি দিলেন, সিও তে কি কপি হয় না? হ্যাঁ, সিও তে কপি হয়। এখান থেকে কপি করবে সম্পূর্ণ। ওকে, এখন আমি যদি এটাকে সিলেক্ট করতে চাই, সিলেক্ট করে কপি যদি সম্পূর্ণ লিখি, অনেকভাবে কাজ করা যায় অটোক্যাডে। কপি সম্পূর্ণ লিখে এখান থেকে কপি করা যাবে। এখন এই লেয়ারের সুবিধাটা কি? আমি কোনো কারণে এটা কলাম লেআউট করব, একই লেভেল হয় নাই, তারপরে আমরা একই লেভেল করব। দেখো, সিপি লিখে একটা কপি করি। একই লেভেল কলাম কিভাবে করে সেটা এখন দেখাবো। ওকে, আমার এই কলামটা 12 ফিট পরে বলবে। সিপি লেখে এন্টার। লিখে লেখে এন্টার। কলাম সিলেক্ট করে সিপি লেখে এন্টার। আমার কথাগুলো মনোযোগ সহকারে শুনবা। প্রথমে সিলেক্ট করবা, সিপি লেখে এন্টার। কপি শর্টকাট, সিপি লেখে এন্টার। এই পয়েন্ট ধরবো। এই কলামটা হবে 12 ফিট। কত ফিট? 12 ফিট। ওকে, একইভাবে এটাও হবে কত ফিট? 12 ফিটের পরে কত হয়? 24 ফিট। 24 ফিট নির্দিষ্ট মেজারমেন্টে কপি। কপি হচ্ছে না? আবার এই সাইড কপি করব, সিপি লেখে এন্টার। এখান থেকে আমরা 12 ফিট নেব। কত ফিট? 12 ফিট। পরেরটা আমরা 23 ফিট নেব। এভাবে কিন্তু কপি করা যায় নির্দিষ্ট মেজারমেন্টে। পরেরটা আমরা নেব হলো 32 ফিট। কত ফিট? 32 ফিট। সিরিয়ালি কপি হয়ে যায়। এখন আমরা যদি কোনো কারণে লেয়ারটা অফ করে দিই, যেহেতু আমরা কাজটা করতেছি এই যে টার্ন অফ, এই লাইটটা অফ করে দিবা। অফ করে দিয়ে দেখো তো কোনো লেয়ার আছে না? অনেক সময় অফ করে রাখা যায় তোমার কাজের সুবিধার জন্য, যে আমার কাজগুলো অন্য কেউ দেখতে না পারে।
তখন আমরা আমরা তো জানি যে লেয়ার অফ করা আছে, অনেকে কিন্তু জানবে না যে লেয়ার অফ করা আছে। যে সময় আমরা অন করে দিব লেয়ারটা, দেখো তো অন করে দিছে হয়েছে। এটা কোন লেয়ারে? কলাম লেয়ারে। আমরা যদি একটা পার্টিশন অল ড্র করি, এই যে কোন অল, কোন লেয়ারে নিব? অল লেয়ারে পার্টিশন। ওকে, আমরা একটা পার্টিশন, একটা সিঙ্গেল বেডরুম ডিজাইন করি, রেক্ট্যাঙ্গেল দিয়ে করবো, আর ইসি, রেক্ট্যাঙ্গেলের শর্টকাট কি? আর ইসি লিখে এন্টার। এই পয়েন্ট থেকে দিক উল্লেখ করবো, এদিকে 12 ফিট। অবশ্যই কমা দিতে হবে, অনেক স্টুডেন্ট কমা দেয় না, যার কারণে লক হয় না। এদিকেও 12 ফিট। পার্টিশন অল কত ইঞ্চি? পার্টিশন অল কিন্তু আমরা জানি পার্টিশন অল 5 ইঞ্চি। ও লেখে এন্টার, 5 লেখে এন্টার। অফসেট নিয়ে নিলাম। আরেকটা যদি বেডরুম হয় 12 ফিট বাই 14 ফিট বাই 14 ফিট, সেটা আমি কিভাবে তৈরি করব? যারা রেক্ট্যাঙ্গেল দিতে পারবেন না তারা পলি লাইন দিয়ে করবেন। পলি লাইনে ক্লিক করবেন, এদিকে 14 ফিট, কত ফিট? 14 ফিট। একইভাবে এদিকেও 14 ফিট নিয়ে নেব, এদিকেও 14 ফিট, এদিকেও 14 ফিট। মানে 4 বার কাজ করা লাগে, আর রেক্ট্যাঙ্গেল একবারে হয়ে যায়। অফসেট 5 ইঞ্চ, জাস্ট ক্লিকের কাজ। এটা একটা বেডরুম এরিয়া আমরা নির্ণয় করলাম। এটা কোন লেয়ারে? দেখো এটা যদি আমরা ক্লিক করি কোন লেয়ারে বলো তো? এটা কলাম লেয়ারে। কোন লেয়ারে? কলাম, মানে শো করছে। আর এটা যদি ক্লিক করি কোন লেয়ারে? অল লেয়ারে। এটা ক্লিক করলে কলাম লেয়ারে সবকিছু শো করবে, যে কলাম লেয়ারে, দেখছো? আবার এখানে ক্লিক করে কোন জায়গায় শো করবে? এই যে অল যেখানে লেখা আছে। ওকে, এখন আমরা টেক্সট লেয়ার একটু লেখা শিখাবো যে কিভাবে লিখতে হয়। আমরা একটা, মনে করো বেডরুম তৈরি করলাম 12 ফিট বাই 12 ফিট, এটা তো লিখতে হবে। অনেকে লেখা জানে, যে লেখা জানে না যে কিভাবে লিখতে হয়। লেখার জন্য টেক্সটের টি দিবা, কি দিবা? টেক্সটের টি। টি লিখে ইন্টার দিতে পারবা? টি লিখে ইন্টার। ফার্স্ট পয়েন্ট ক্লিক, সেকেন্ড পয়েন্ট। ওকে, ক্লিক করব, এখান থেকে মেজারমেন্ট দিব। 80% স্টুডেন্টের প্রবলেম হলো এই জায়গায়, দেখো মেজারমেন্ট দেয় না। 10 ইঞ্চি, কত ইঞ্চি দিতে হবে? 10 ইঞ্চি। মেজারমেন্টটা কত ইঞ্চি? 10 ইঞ্চি। আর ফন্টটা সিলেক্ট করতে হবে এরিয়াল ফন্ট। কোন ফন্ট? এরিয়াল। বানানটাও জানতে হবে, ARIAL, এরিয়াল। এখন এখানে স্ক্রল বাটন দিয়ে, মাউসের হুইল বাটন দিয়ে ছোট বড় করবা, ঠিক আছে? ছোট বড় করা যায়। এখন আমরা এখানে লিখে দিব বেডরুম, BE স্পেস রুম। এখন আমি এটা কোন লেয়ারে নিচ্ছি? লেয়ার অবশ্যই সিলেক্ট করতে হবে, আমার টেক্সটের জন্য তো একটা লেয়ার আছে নাকি? এই যে টেক্সট, অবশ্যই লেয়ারটা সিলেক্ট করব, টি লিখে এন্টার। এই পয়েন্ট থেকে এই পয়েন্ট। এখন এখানে সর্বপ্রথম সাইজ দেবো 10 ইঞ্চি। এখানে বেডরুম, মাউসের হুইল বাটনটা ছোট বড় করবা। এখানে বেডরুম, BED স্পেস রুম। মেজারমেন্ট দিতে হবে, কত ফিট বাই কত ফিট? 12 ফিট 00 ইঞ্চি। এক্স, এক্স মানে ইন্টু, এদিকেও 12 ফিট 00 ইঞ্চি। কন্ট্রোল এতে সিলেক্ট, এখান থেকে সেন্টার, কি করে দিব? সেন্টার করে দেব। ওকে, আর এটা ইটালিক করে দিব। জাস্ট ক্লিক, দেখো তোর লেখাটা হয়েছে না? এখন এই লেখাটা যদি কপি করতে চাই, সিলেক্ট করে সিপি লিখে এন্টার। এখান থেকে কপি করলাম F8 দিয়ে। এখন তোমাদের প্রশ্ন থাকতে পারে যে এটা তো 12 ফিট বাই 12 ফিট না, এটা 14 ফিট। তখন আমরা এডিট করব, এই লেখার উপর ডাবল ক্লিক করবা। কি করবা? ডাবল ক্লিক। যারা ডাবল ক্লিক করতে পারবে না তারা ইডি লিখে এন্টার, লিখে এন্টার, ইডি লিখে এন্টার। এখান থেকে ক্লিক করবা, এখানে এই যে 12 জায়গায়, টুর জায়গায় ক্লিক করে এখানে 14 দিয়ে দিবা, 14 ফিট। এদিকেও ক্লিক করে 14 ফিট দিয়ে দিবা। একেবারে এই যে। এখন আমি, প্রশ্ন হলো আমি এই লেয়ারটা লক করে দেবো, কি করে দিব? লক করে দেবো। টার্ন অফ তো শিখাইছি। আর লক যদি করে দেয়, এটা সুবিধাটা কি? আমি কি চাইলে কি ডিলিট করতে পারবো? দেখো তো, সেভ করে ডিলিট, ডিলিট। অনেকের সাথে এরকম হয়, তুমি এত কষ্ট করে কাজ করবা, লেয়ার লক করে রাখবে। অনেকে বুঝবে না, যারা লেয়ারের কাজ জানে না তারা কি বুঝবে? বোঝার কোনো অপশনই নাই। তো আমরা কি করব? এটা সিলেক্ট করে ডিলেট। এই ডিলেট হয় না, অল ডিলেট হয়, লেখা ডিলেট হয় না। বুঝতে পারলাম না, যারা নতুন আছে তারা এই প্রবলেমটা পড়ে। তো অবশ্যই কি করবা? যারা জানে তারা তো জানে, এই যে লকটা আনলক করে দিবা। আনলক করে দিয়ে এখন ডিলিট করে দাও তো। বুঝছে? লেয়ারে কিছু সুবিধা আছে, এগুলো হলো সুবিধা। এখন আমরা কপি কাজ তো দেখাইছি। এখন আমরা যদি এটা রোটেট করি, দেখো এই অবজেক্টটা রোটেট করো, রোটেট করা শিখাই। আরো লেখে ইন্টার, রোটেটের শর্টকাট কি? সিলেক্ট করে আরো লেখে ইন্টার, রোটেট। এই পয়েন্ট থেকে ক্লিক করবো। অনেকে রোটেট করতে পারে না, এরকম বাঁকা হয়ে যায়। অনেক স্টুডেন্ট বলে যে আপনি কাজ করলেন সোজা হলো, এটা বাঁকা হলো কেন? বাঁকা যে হয়েছে কেন, এটা নিয়ে তো আলোচনা করতে হবে। আরো লেখে ইন্টার,
এই পয়েন্ট ধরবা, এই পয়েন্ট ধরে F8 দিবা, কি দিবা? F8 দিলে স্টেট হবে, জাস্ট ক্লিক। দেখছো? আবার দেখাই, আরো লেখে এন্টার, এই পয়েন্ট ধরবা, জাস্ট ক্লিক করবা, রোটেট হয়ে যাবে। এটা হলো রোটেটের কাজ। এখন যদি এটা মুভ করতে বলি, মুভ কমান্ডটা শিখাই দিই, সিলেক্ট করবা, এম লেখে এন্টার, কি লেখে এন্টার, এম লেখে এন্টার, এই পয়েন্টটা সুন্দর ভাবে একেবারে সরে যাবে। ঠিক আছে? আশা করি মুভটা করতে পারবা। এখন অনেক সময় কলাম তৈরি করলাম কিন্তু হ্যাশ করতে পারি না, এটা কি হবে? হ্যাশের জন্য আমাদের লেয়ার আছে না, এই যে হ্যাশ, দেখছো? লেয়ার সিলেক্ট করলাম, এই সিলেক্টিংটা, সিলেক্টিংটা, এই সিলেক্টিংটা, এখান থেকে আমাদের এয়ার কংক্রিট কি দিব? এয়ার কংক্রিট, কংক্রিট তো হবে, অবশ্যই হবে। কংক্রিটে ক্লিক, স্কেলটা অন থাকবে, জাস্ট ক্লিক, দেখো তো হ্যাশ আছে না, জাস্ট ক্লিক, সুন্দর হ্যাশ হয়েছে। কলামে অনেক সময় হ্যাশ দেওয়ার প্রয়োজন পরে হ্যাশটা দিয়ে দেবো। ওকে, এখন যদি আমরা এই পার্টিশন হলে হ্যাশ দিই, যে আমি পার্টিশন হলে হ্যাশ দিব, এই সিলেক্ট এন্টার, ক্লিক এন্টার, এই সিলেক্ট এন্টার, এখান থেকে আমরা 31 এ ক্লিক করবো, কোনটা? পার্টিশন হলের জন্য 31। এখান থেকে আমরা 15 দিব, কত দিব? স্কেল 15। জাস্ট এখানে একটা ক্লিক করবো, কোথায় ক্লিক করবো? এখানে, এই হলের মাঝখানে, অবশ্যই এটা মাঝখানে ক্লিক করতে হবে, এই যে এখানে, হয়েছে না? হ্যাশটা দিলাম।